السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. آمنت بالله صدقت يا رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكرا درود إبراهيم رضي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নামালুহুর দরবারে আলিশানে লাখ কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া মহাখালী কর্তৃক আয়োজিত আজকের এই ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে দুনিয়াবি সকল কাজ থেকে ফারিগ করে মাহফিলের প্যান্ডেলে একত্রিত হওয়ার বসা
তৌফিক দান করেছেন এবং এই গুনাহগারকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সে রব্বে করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102তম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিল হাল হলে এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাত্রির সামান্য অংশ, রাত্রির সামান্য কিছু মুহূর্ত তাদারুসুল ইলম, দিনে ইলমের বিষয়ে পঠন পাঠন, শিখানো ফজিলত কতটুকু তিনি বলেন, খায়রুম মিন ইহইয়াইহা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। আমরা এখানে যারা বসে আছি, দিনী ইলম শিখতে বসছি, কেউ হয়তো বা আলোচনা করতে বসেছি। এই আলোচনা করা, আলোচনা শোনা, 5 মিনিট 10 মিনিট সামান্য সময় যতটুকু আলোচনা হয়, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব পেতেন তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মনে দান করবেন। এজন্য এখানে বসাটাকে গনিমত মনে করা, যতক্ষণ বসে থাকবো ইখলাসের সাথে কথাগুলো শোনার চেষ্টা করব ও আমলের নিয়তে শোনার চেষ্টা করব এবং নিয়ত করব আল্লাহ তাআলা যেন এই কথাগুলো মাহফিল থেকে গিয়ে পরবর্তী বাস্তব জীবনে আমরা যেন প্রয়োগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। দুইটা বিষয় এখানে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে আল্লাহকে ভয় করার মতো ভয়, 2 নম্বর হচ্ছে মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করা। তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ যেগুলো, হারাম যে কাজগুলো, সে সকল কাজ থেকে বেঁচে থাকা, বিরত থাকা। আজকে আলোচনার আমার মূল বিষয় তাকওয়া কাকে বলে, তাকওয়া সম্পর্কে কিছু কথা, তাকওয়ার কিছু ফলাফল এবং পরিশেষে তাকওয়া আমরা কিভাবে হাসিল করব, অর্জন করব। মোটামুটি কয়েকটি বিষয়ের উপর আলোচনা হবে। আমরা যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে আমার জন্য বোঝাতে স্বাচ্ছন্দ্য আমি লাভ করব। তাকওয়া কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া 4 জিনিসের সমষ্টির নাম। কয় জিনিসের সমষ্টির নাম? 4টি জিনিস একত্রিত হলে তাকে তাকওয়া বলা হয়। عن علي رضي الله تعالى عنه أنه قال التقوى الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। তাকওয়া অর্থ হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে জীবনের সর্বক্ষেত্রে ভয় করা। মুমিন একমাত্র ভয় করবে কাকে? পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ইজম, পৃথিবীর কোন মতবাদ, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র, পৃথিবীর কোন ক্ষমতা, এগুলোর সামনে মুমিন কখনো তার মাথা নত করবে না। একমাত্র ভয় কাকে করবে? আল্লাহ রাব্বুল আলামিনকেই করবে, অন্য কাউকে ভয় করবে না জীবনের সর্বক্ষেত্রে। আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা 1 নম্বর। 2 নম্বর ওয়াল আমালু বিত তানজিল, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে হাকিম
তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন পুরা 30 পারা কোরআনের উপর আমল করা। আমার যেটা ভালো লাগলো, সুবিধা মনে হলো সেটুকু মানলাম, যেটুকু অসুবিধা মনে হলো, কঠিন মনে হলো সেটা পরিত্যাগ করলাম। এটা ঈমানের আলামত না, এটা মুমিনের পরিচয় না। মুমিন যে হবে সে পুরা কালামে পাকের উপর কি করবে? আমল করবে। কিছু মানা কিছু না মানা, এটা আহলে কিতাবদের স্বভাব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কিতাবের কিছু অংশের প্রতি ঈমান নিয়ে এসেছো আর কিছু অংশকে তোমরা অস্বীকার করো। এটা আহলে কিতাবদের বৈশিষ্ট্য ছিল। এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিন যে হবে সে পুরা 30 পারা কোরআনের উপরে কি করবে? আমল করবে। নাম্বার 3, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন, রাজা বিল কাযা, আল্লাহর ফয়সালার উপর কি থাকা? সন্তুষ্ট থাকা। হ্যাঁ, হতাশ না করা, আমার এই নাই সেই নাই, অমুকের এই আছে সেই আছে, এগুলো মনে না করা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনজুরু ইলা মান আসফালা দুনিয়াকুম, দুনিয়ার লাইনে তোমার চেয়ে যে নিচে তার দিকে তাকাও, আর আখিরাতের লাইনে উপরে কি তোমার সেদিকে তাকাও। তাহলে শুকরিয়া তৈরি হবে। কি তৈরি হবে? আমি যেখানে অবস্থান করি, পাশের বাসার লোক একই মানে চাকরি করে, সে এত দান সদকা করে, সে এত ভালো আমল করে, এত নামাফিলের ইহতিমাম করে, এত কোরআনে কারীমের তেলাওয়াত করে, আমি কি করতে পারি? উপরের দিকে তাকানো, আখিরাতের লাইনে। তাহলে আমলের জজবা তৈরি হবে। আর উনজুরু ইলা মান আসফালা দুনিয়াকুম, দুনিয়ার লাইনে নিচের দিকে তাকানো, যে আমি তো ফ্ল্যাট বাসায় থাকি, আমার পাশের বাসার লোক সে 3 সেট ঘরে থাকে, সে ভাড়া দিয়ে থাকে, আমি নিজস্ব ফ্ল্যাটে থাকি। নিচের দিকে তাকানো, তাহলে শুকরিয়া তৈরি হবে। কি তৈরি হবে? আর যদি উল্টা হয়, দুনিয়ার লাইনে যদি উপরের দিকে তাকাই, যে আমার আর কি আছে, অমুকের এই আছে সেই আছে, তো নিজের ভিতরে শুকরিয়া তৈরি হবে? নিজের ভিতরে শুকরিয়া তৈরি আসবে না। মানুষের চাহিদার শেষ নাই। হাদিসে আছে লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ানি মিন যাহাবিন লাবতাগা ওয়াদিয়ান সালিসান। বনি আদমের যদি 2টা স্বর্ণের উপত্যকা থাকে, সে আরেকটি স্বর্ণের উপত্যকার কামনা করবে। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, কবরের মাটি বনি আদমের মুখে না যাওয়া পর্যন্ত তার লোভ, তার লালসা, তার চাওয়া, তার চাহিদা, তার আকাঙ্ক্ষা পরিসমাপ্তি ঘটবে না। এজন্য তাকওয়া কাকে বলে? 1 নাম্বার আল্লাহ তাআলাকে ভয় করা, নাম্বার 2 পুরা 30 পারা কোরআনের উপর আমল করা, নাম্বার 3 অল্পে কি থাকা? তুষ্ট থাকা। 4র্থ নাম্বার আল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আখিরাতের জীবনের জন্য, অনন্তকালীন যে জিন্দেগি, সে পরকালীন জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করা, প্রিপারেশন নেওয়া। একজন পরীক্ষার্থী যেমন তার পরীক্ষাকে সামনে রেখে প্রিপারেশন নেয়, যেরকম প্রিপারেশন সে গ্রহণ করে, ভালো প্রস্তুতি গ্রহণ করলে আশা করা যায় সে ভালো ফলাফল করতে পারবে। ঠিক অনুরূপ একজন মুমিন তার জিন্দেগিতে সে যদি আখিরাতে প্রস্তুতি গ্রহণ করে, তার জিন্দেগি জীবনযাপন করে, আশা করা যায় সে আখিরাতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ভালো মুআমালার আশা করতে পারে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাকওয়া কয় জিনিসের নাম? 4 জিনিসের সমষ্টির নাম তাকওয়া। 1 নাম্বার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করা, নাম্বার 2 পুরা 30 পারা কোরআনের উপর আমল করা, নাম্বার 3 অল্পে তুষ্ট থাকা, নাম্বার 4 আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এইগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়া 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 1 নাম্বার আইয়ুতা আল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, তার নাফরমানি না করা। 2 নাম্বার ওয়া আইয়ুশকারা ফালা ইউকফারা,
জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, তার শুকরিয়ার বিপরীত যেটা কৃতজ্ঞতা না শুকরি না করা। আর ওয়াইয়ুযকারা ফালা ইউনসা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে স্মরণ রাখা, আল্লাহ তাআলাকে কখনো ভুলে না যাওয়া, আল্লাহ তাআলাকে কখনো ভুলে না যাওয়া। এই তিন জিনিসের নাম তাকওয়া। তা আগের চার জিনিস, পরবর্তী তিন জিনিস কয়টা হলো? আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে 4টি, আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষ থেকে 3টি। এই 4 আর 7, 3, 7-এর নাম, 7টি জিনিসের সমষ্টির নাম কি ভাই? তাকওয়া। তাকওয়া কাকে বলে এটা বুঝলাম। 2 নম্বর আলোচনা, তাকওয়ার ব্যাপারে কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে তাকওয়ার ব্যাপারে ব্যাপকভাবে এবং বিশেষ করে মুমিনদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সূরা নিসার প্রথম আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোক সকল, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পায়ের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তাদের মাধ্যমে, এই স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অনেক পুরুষ নারী অনেক মানুষকে আল্লাহ তাআলা জমিনের উপরে ছড়িয়ে দিয়েছেন। আর ওয়াত্তাকুল্লাহ, সে আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এই আয়াতে কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলাকে ভয় করে চলার নির্দেশ দিয়েছেন। আর বিশেষ করে সূরা আলে ইমরানের 102তম আয়াতে কারীমা, যেটা আমি খুতবায় তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ, যারা তোমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তারা আল্লাহ তাআলাকে ভয় করো হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা কি করো না? মৃত্যুবরণ করো না। 2 নম্বর, কালিমায়ে ইখলাস, কালিমায়ে তাওহীদ তাকে বলে? আমরা যে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাতুল ইখলাস বলা হয়, কালিমাতুল ইখলাস বলা হয়, কালিমাতুত তাওহীদ বলা হয়, কালিমাতুত তাকওয়া বলা হয়। 3টা নাম বললাম, কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাওহীদ, কালিমাতুত তাকওয়া। সূরাতুল ফাতহ 26 পারা খুলবেন, 26তম আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলূবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়্যা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, আল্লাহ তাআলা তার বিশেষ রহমত তার রাসূল এবং মুমিনগণের প্রতি নাযিল করেছেন, বর্ষণ করেছেন। আর ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, তাদের উপরে তাকওয়ার কালিমাকে আল্লাহ তাআলা লাজিম করে দিয়েছেন। আর ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, মুমিনগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম ছিলেন আহাক্কা বিহা ওয়া আহলাহা, এই কালিমায়ে তাকওয়া, কালিমায়ে তাওহীদ, কালিমাতুল ইখলাসের বেশি হকদার। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আলোচনা আপনারা বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা কালিমায়ে তাকওয়াকে, কালিমায়ে তাওহীদকে আয়াতে কারীমার ভিতরে কি বলেছেন? কালিমাতুত তাকওয়া নাম দিয়েছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে কথা, সুনানে আবু দাউদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা কি ছিল? হাদিসে আসছে, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত আরিত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের সর্বশেষ কথা হচ্ছে দুটি। এক নম্বর নামাজ। উম্মতকে কিসের কথা বলেছেন? সালাতের কথা, নামাজের কথা বলেছেন। আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান পাওয়া যায় যারা বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, বলে না? হ্যাঁ, বলে কি না? বলে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। যার নামাজ নাই, ইসলামে তার কোনো অংশ নেই। কি নাই? as-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, দ্বীনের ভিত্তি। মান আকামাহা, যে নামাজকে কায়েম করলো, আকামাদ-দ্বীন, সে তার দ্বীনকে কায়েম করলো। আর ওমান হাদামাহা, যে নামাজকে বরবাদ করে দিল, ধ্বংস করে দিল, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে তার দ্বীনকে কি করে দিল? বরবাদ করে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে হাদিসে বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে কুফরি করলো। কি করলো? অপরে হাদিসে আছে, মুমিনের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। দ্বীনের ভিতরে নামাজের মর্যাদা কেমন? হাদিসে আসছে, ইন্নামা মাওযাউস সালাতি মিনাদ-দ্বীন কামাওযাইর রাসি মিনাল জাসাদ। এই 3.5 হাত বডির ভিতরে, দেহের ভিতরে মাথার মর্যাদা যেমন, ঠিক অনুরূপ দ্বীনের ভিতরে নামাজের মর্যাদা তেমন। যদি আমার এই শরীর থেকে, দেহ থেকে এই মাথা বিচ্ছিন্ন হয়ে যায়, আমাকে আপনাকে কি বলবে? মানুষ বলবে না, ডেড বডি বলবে, লাশ বলবে। ঠিক অনুরূপ যে মুসলমান নামাজ পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, দেহের ভিতরে মাথার মর্যাদা যেমন, দ্বীনের ভিতরে নামাজের মর্যাদা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সর্বশেষ যে কথা বলেছেন, as-সালাত। আর 2 নম্বর, ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। তোমাদের অধীনস্থ যারা দাস দাসী, গোলামবাদী, চাকর চাকরানি যারা রয়েছে, তাদের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের পালক পুত্র ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত যায়েদ ইবনে হারেসা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্ত্রীর ব্যাপারে নালিশ করলেন। কি করলেন? অভিযোগ দায়ের করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইত্তাকিল্লাহ, কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। আর ওয়ানসিকা আলাইকা যাওজাক, তুমি তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও। স্ত্রীর ব্যাপারে অভিযোগ করতে আসছেন, আল্লাহ রাসূল কি নসিহত করছেন? স্ত্রীকে রাখার আগে তাকে নসিহত করছেন, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আর স্ত্রীকে তোমার নিজের কাছে রেখে দাও। ওয়ানসিকা আলাইকা যাওজাক, 22 পারা 2 পৃষ্ঠা খুললে আয়াত পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, ওয়াসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করে চলার ওসিয়ত করছি। হযরতে মুগীস রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী ছিলেন, তার স্ত্রীর নাম ছিল বারিরা। মুগীস গোলাম ছিলেন। স্ত্রী বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, বারিরা রাদিয়াল্লাহু আনহা তো স্ত্রী ছিলেন, বারিরা ছিলেন স্ত্রী, মুগীস ছিলেন স্বামী। অত্যাধিক মহব্বত করতেন, স্ত্রীকে ভালোবাসতেন। তো স্ত্রী যেহেতু স্বাধীনা আর মুগীস যেহেতু গোলাম,
এজন্য তিনি স্বাধীন স্ত্রী হয়ে গোলামের অধীনে থাকবেন, তার কাছে একটু অন্যরকম লাগতেছিল। মুগীস এটা বুঝতে পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইশফা আলী ইলাইহা, আল্লাহ রাসূল, আমাকে আপনি বারিরার কাছে আমার ব্যাপারে আপনি সুপারিশ করুন, সেজন্য আমাকে ছেড়ে চলে না যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে কাছে ডেকে বললেন, ইয়া বারিরা ইত্তাকিল্লাহ, কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ ফাইন্নাহু যাওজুকি ওয়া আবু ওয়ালাদিকি, মুগীস হচ্ছে তোমার স্বামী এবং তোমার সন্তানের পিতা। মুগীস কি তোমার স্বামী, 2 নাম্বার মুগীস তোমার সন্তানের পিতা। তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, ইত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। এরকম কোরআনে হাকিমের বহু আয়াতি কারিমা রয়েছে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই আমার সহজ সরল সঠিক পথ, তাই ফাত্তাবিউহু, এই সরল সঠিক পথে তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, সাবিলুন শব্দের বহুবচন সুবুল, বিভিন্ন রাস্তা, বিভিন্ন পথ, বিভিন্ন মত, বিভিন্ন মতবাদ, এগুলো অনুসরণ করো না। যদি করো, ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, তোমাদেরকে সরল সঠিক পথ থেকে বিচ্যুত করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর ওসিয়ত করছেন যাতে করে তোমরা তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। এখন আসেন, মুত্তাকি হলে কি ফলাফল, লাভ কি? আমরা যে তাকওয়া হাসিল করব, তাকওয়া হাসিল করলে আমাদের জীবনে দুনিয়া আখিরাতে কি লাভ হবে? কেউ তো লাভ ছাড়া কাজ করতে চায় না। লাভ ছাড়া কাজ করতে চায়? কেউ কাজ করতে চায়। তাকওয়ার অনেকগুলো লাভ রয়েছে। প্রথম যে লাভ, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গে থাকেন। মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা কে না চাই? চাই কিনা ভাই? কারা কারা চাই না? হাত তুলি তো। আলাদা উঠাই ফেলছেন দিয়ে যান। আসলে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ভালোবাসা চান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াতে কারিমায় বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আরে ভাই দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার জন্য কত কিছু করে না? হ্যাঁ, দুনিয়ার ইশকে মাজাজি, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তো মেয়ে যেখানে দাঁড়াইতে বলে ওখানে গিয়ে 1 ঘন্টা আগে দাঁড়ায় থাকে, কথা বলে থাকে না? অথচ এই দাঁড়ানোটা কি কবিরা গুনাহ তার জন্য? ও মেয়েকে নিয়ে কল্পনা জল্পনা করাও কি কবিরা গুনাহ? কিন্তু যে মুমিন তাকওয়া হাসিল করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া যে হাসিল করবে, মুত্তাকি যে হবে, আমি তার জন্য আমার রহমত লিখে দেই। আমার রহমত কি দেই? লিখে দেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত ওয়াসিআত কুল্লা শাই, প্রত্যেক জিনিসের উপর পরিব্যাপ্ত। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, কাজে অচিরেই আমি আমার এই রহমতকে লিখে দিব কাদের জন্য? যারা তাকওয়া হাসিল করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। 3 নাম্বার তাকওয়ার ফলাফল, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গী হয়ে যান। যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা সেই বান্দার কি হয়ে যান? সঙ্গী হয়ে যান। কোরআনে হাকিমের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি আমার কথা না? প্রত্যেকটি কথা আয়াতে কারিমা বলতেছি, হ্যাঁ, রেফারেন্স সহকারে বলতেছি। সূরাতুন নাহলের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গী হয়ে যান। আর ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা সৎকর্মশীল, আল্লাহ তাআলা সে সকল নেককার বান্দাদের কি হয়ে যান? সঙ্গী হয়ে যান।
যারা তাকওয়া হাসিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো চিন্তা নেই। দুনিয়াতেও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া বনি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি। হে বনি আদম, যখন তোমাদের কাছে আমার রাসূলগণ আসবে, এসে ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, তারা তোমাদের কাছে এসে আমার আয়াতগুলো বিবৃত করে শোনাবে, বর্ণনা করে শোনাবে। এরপরে ফামানিত্তাকা, যে আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়া আসলাহা, এবং সংশোধন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো কি নেই, ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। আখিরাতের সামনে যে অনন্তকালীন জিন্দেগি, সে জীবনের কোনো ভয় নেই, আর পিছনে যা রেখে যাচ্ছে সেজন্য কোনো চিন্তার কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের রহমতের দরজাগুলো খুলে দিবেন। কি করবেন? আসমানের দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দিবেন। সূরা আরাফের আয়াত আপনারা হাফিজে কোরআন শরীফের 9 পারা 2 পৃষ্ঠা খুললে আয়াতে কারিমা পাবেন। আল্লাহ তাআলা ফরমান, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদবাসী ঈমান নিয়ে আসতো, আর ওয়াত্তাকাউ, সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভয় করত। দুইটা গুণ, যদি জনপদবাসী ঈমান নিয়ে আসে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের বরকতের দুয়ারসমূহ আমি আল্লাহ তাআলা খুলে দিব। আসমানের বরকত, জমিনের বরকত কি? কোরআনে হাকিমের এক আয়াত আরেক আয়াতে কারিমাকে তাফসীর করে। কোরআনে হাকিমের সূরা আম্বিয়াতে আসছে, আওয়ালাম ইয়ারাউ আন্নাস সামাই ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আসমান ও জমিনের দুয়ারগুলো বন্ধ ছিল। যদি কেউ সত্যিকার অর্থে ঈমান এবং তাকওয়া হাসিল করে, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা সূর্য দিবেন, আলো থাকবে, রাত্রিবেলা মুষলধারে বৃষ্টি হবে, মুমিন বান্দাগণ আরামসে ঘুম দিবে, আর দিনের বেলা সূর্যের আলোতে তারা কাজ করবে। প্রচুর পরিমাণে ফল ফসল আল্লাহ তাআলা দান করবেন। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, ফসলে মরক লাগা, এগুলো মানুষের হাতের কামাই। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যদি বিপর্যয়, এগুলো মানুষের কি ভাই? হাতের কামাই। তা আলোচনা করতেছিলাম তাকওয়ার ফলাফল। তাকওয়া হাসিল করলে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা বলেন, যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ রাশিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দান করবেন, মহান পুরস্কার। আল্লাহ তাআলা যেমন বড়, তার পুরস্কারও কি ভাই তেমন বড়। কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন, কেউ যদি মুত্তাকি হয়, তাকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন, বেহিসাব রিজিক দান করবেন। সূরা তালাকের আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাস্তা খুলে দেন তার জন্য। আর ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিক দান করবেন বান্দা কল্পনা করতে পারবে না। এজন্য তাকওয়ার প্রয়োজন আছে কিনা ভাই? আছে। কতটুকু প্রয়োজন? কম না বেশি? মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তাকওয়া হচ্ছে শয়তানের বিরুদ্ধে মুমিনের এক বড় হাতিয়ারের নাম। কিসের নাম? তাকওয়া মুমিনের জন্য কাফিরের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে এক বড় হাতিয়ারের নাম। কোরআনে হাকিমের আয়াত, ইন তুসিবকুম সাইয়্যাতুন, যদি তোমাদের কোনো অকল্যাণ স্পর্শ করে তো এরা খুশি হয়, কি হয়? আর যখন তোমরা কোনো নিয়ামত পাও আল্লাহর পক্ষ থেকে, কোনো শুকরিয়া আদায় করো তোমরা, তো এদের গায়ে জ্বালা ধরে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সত্যিকার অর্থে সবর করতে পারো, ওয়া তাত্তাকু, এবং তাকওয়া হাসিল করতে পারো, ফালা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, মুমিনদের কোনো ক্ষতি করতে পারবে না। অপর এক আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান, নিশ্চয় যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যখন শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, তখন তারা আল্লাহ তাআলাকে তাযাক্কারু, স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, এবং তারা তখন আল্লাহ তাআলাকে দেখতে থাকে। মুমিন যে হয়, সে শেষ পরিণতি মুমিনদের জন্যই, মুত্তাকিদের জন্যই নির্ধারিত। কোরআনে হাকিমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইসতাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ওয়াসবিরু, এবং সবর করো, ইন্নাল আরদু লিল্লাহ, এই পুরা জমিন আর ভূখণ্ড কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে যাকে চান তাকে এর ওয়ারিস বানান, উত্তরাধিকারী বানান। কিন্তু ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, জমিনের ক্ষমতা পাইলেই এটা কোনো কামিয়াবি না। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম, শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আল্লাহ তাআলা ক্ষমতা অনেককেই দান করেন, কিন্তু ক্ষমতা চিরকাল থাকে না। আর ক্ষমতা আল্লাহ তাআলা ফিরআউনকেও দান করছিলেন না? কিন্তু ক্ষমতা পেয়ে সে কি মনে করেছিল? সে বলেছিল মিশরের মানুষদেরকে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, বলছিল না? শহীদ শাসক হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাহরে কুলজম, লোহিত সাগরের মধ্যে সুবানি দিয়েছেন না? কিন্তু ওই ফিরআউন থেকে বর্তমান ফিরআউনরা শিক্ষা নেয় না, কি নেয় না ভাই? সর্বশেষ তাকওয়ার ফলাফল, তাকওয়া মুমিনদের জন্য নসিহত। মুমিন কি করে? উপদেশ গ্রহণ করে। কোরআনে হাকিমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে অবগত রয়েছেন তোমাদের মতো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। বনী ইসরাঈলের ঘটনা বলা হয়েছে। ফাকুলনা লাহুম, আমি তাদেরকে বললাম, কি বললাম? কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা কুনু হয়ে যাও, কি হয়ে যাও? কিরাদাতান খাসিঈন, অপমানিত বানরে পরিণত হয়ে যাও। আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন, আমি এই ঘটনাটিকে আগত মানুষদের জন্য, কিয়ামত পর্যন্ত যে সকল মানুষ আসবে তাদের জন্য, নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য আমি উপদেশ বানালাম। কি বানালাম? যারা মুত্তাকি হবে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। কি গ্রহণ করবে? তাকওয়ার মোটামুটি আপনাদের সামনে 11টি কিংবা 12টি ফলাফলের কথা আলোচনা করলাম। এখন আসেন সর্বশেষ আলোচনা, তাকওয়া আমরা কিভাবে হাসিল করব, তাকওয়া আমরা কিভাবে অর্জন করব। কাইফা ইয়াহসুলুত তাকওয়া, তাকওয়া কিভাবে হাসিল করা যায়, বা কাইফা নাহসুলুত তাকওয়া, আমরা কিভাবে তাকওয়া হাসিল করব। 1 নাম্বার, তাওহীদুল ইবাদা, তাওহীদুল ইবাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে। দেখেন সূরা বাকারা থেকে 20তম আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহর কোনো আদেশ নাই, কি নাই? 21তম আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন
এই উম্মতকে যে আদেশ করেছেন, কি আদেশ? হিফজুল কোরআন শরীফের 3 পৃষ্ঠা খুলবেন, শেষের দিকে পাবেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা তোমাদের রবের ইবাদত করো। প্রথম হুকুম কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নির্দেশ। সূরা বাকারার 21 আয়াতে কারীমে আল্লাহ তাআলা ফরমান, হে পৃথিবীর লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। রব কাকে বলে? তাফসীর বাইজাবি খুলবেন, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর বাইজাবিতে বলেন, রব বলা হয় তাবলীগুশ শাই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। কোন জিনিসকে ধীরে ধীরে পূর্ণতার স্তর পর্যন্ত পৌঁছানো, এই কাজটা যে সত্তা করেন তাকে রব বলা হয়। কি বলা হয়? রব বলা হয়। আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি, সেখানেও আল্লাহর পরিচয় দিয়েছেন প্রথম কি শব্দ দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি সারা জাহানের কি রব, প্রতিপালক। তো সেই রবের ইবাদতের মাধ্যমে আমি আপনি আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহর ভয় হাসিল করতে পারব। আল্লাহ তাআলা সূরা বাকারার 21 আয়াতে কারীমায় সেটি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। কেন ইবাদত করবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। বুঝাইতে পারতেছি ভাই? নাম্বার 2, আল মুরাকাবা। মুরাকাবার মাধ্যমে আল্লাহ তাআলার তাকওয়া হাসিল করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি যা করতেছি সব দেখতেছেন কিনা ভাই? সামনে যা করবো এগুলো দেখবেন না? হ্যাঁ, শুধু আমার আপনারটা যারা মাহফিলে বসে আছে তাদেরটা দেখতেছেন, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে তাদেরটাও দেখতেছেন, সবারটাই দেখতেছে। পৃথিবীর যে প্রান্তে আলো হোক, অন্ধকার হোক, রাতের আধারে হোক, দিনের বেলা হোক, রুমের ভিতরে হোক, রুমের বাহিরে হোক, দুনিয়ার কেউ না জানলেও কে জানে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের চোখের খিয়ানত এটাও জানেন, আর ওয়া মা তুফিস সুদূর, মানুষ তার অন্তরের ভিতরে কি লুকায়িত রেখেছে এটাও আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। এজন্য কোরআনে হাকিমের আয়াত, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কানা আলাইকুম রাকিবা, তোমাদের প্রতি পর্যবেক্ষণ করেন। আল্লাহ তাআলা তোমাদের প্রতি চেয়ে থাকেন, দেখেন তোমরা কি করতেছো। আমি আপনি মনে করতেছি আল্লাহ তাআলা তো দেখতেছে না, অনেক গুনার কাজ করতেছি। শীতের দিন রাত্রিবেলা ছেলে লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুমায় গেছে, তো কত জিনিস মোবাইলের ভিতরে ভালো মন্দ আছে না? আছে কিনা ভাই? বাবা তো মনে করতেছে ছেলে 12টা পর্যন্ত ঘুমায়া, 12টা পর্যন্ত লেখাপড়া করে পরে ঘুমাই গেছে, আলাদা রুম, আলাদা প্রাইভেসিটা, ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে গেছে দেখবেন। কিন্তু সন্তান আসলে অনেক অযাচিত অনাকাঙ্ক্ষিত জিনিস দেখতেছে, যেটা তার চোখের জন্য ক্ষতিকর, তার মন মানসিকতার জন্য ক্ষতিকর, তার চরিত্রের জন্য ক্ষতিকর, এমন এমন জিনিস দেখতেছে কিনা ভাই? সে তো মনে করতেছে কেউ দেখতেছে না, কিন্তু জিনিস দেখার তিনি দেখতেছেন কিনা ভাই? আমার আপনার রব তো এমন না যে দিনের বেলা দেখে রাত্রিবেলা দেখে না, এমন। আমি আপনি ঘুমিয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা কি ঘুমান? আল্লাহ তাআলা ঘুমান না। আয়াতুল কুরসি আমরা অনেকেই পারি, অনেকেই জানি, সেখানে আছে না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা এমন যাকে তন্দ্রা, ঘুম স্পর্শ করে না। মানুষ তো কাজ করতে করতে ক্লান্ত হয়, কথা বলতে বলতে ক্লান্ত হয়, মানুষ কথা শুনতে শুনতে কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ক্লান্ত হন না, তার কখনো তন্দ্রা আসে না।
পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা কি থাকেন? সদা সর্বদা জাগ্রত ছিলেন, জাগ্রত আছেন, জাগ্রত থাকবেন। আল্লাহ যদি ঘুমায় পড়তো, আসমান আসমানের জায়গায় থাকতো? হ্যাঁ, আসমান আসমানের জায়গায় থাকতো না, জমিন জমিনের জায়গায় থাকতো না। এজন্য আল মুরাকাবা, আল্লাহ তাআলা আমার সবকিছু দেখতেছেন, আমি যা বলতেছি ভালো আর মন্দ এগুলোর হিসাব হবে। কোরআনে হাকিমের আয়াত, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দা যে কথাই বলুক না কেন, ইল্লা লাদাইহি, তার উভয় পাশে রাকীবুন আতীদ, অগণিত প্রহরী রয়েছে। কি রয়েছে? আমি আপনি ঘুমিয়ে যাই, ফেরেশতা ঘুমায় না, ফেরেশতা অনবরত লিখতেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ সামান্য ভালো কাজ করলেও সেটা তার আমলনামায় পাবে। আর ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলেও তার প্রতিফল, তার জাযা তার আমলনামায় সে দেখতে পাবে। কিয়ামতের দিন এমন হবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করবেন না। ইয়াউমা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, বান্দা যে আমল করবে আল্লাহ তাআলা পরিপূর্ণ মাত্রায় দান করবেন। ওহুম লা ইউজলামুন, বিন্দু মাত্র জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বনি আদমের আমলনামা সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওম আলাইকা হাসিবা, তোমার আমলনামার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি কি জাহান্নামী হবে না জান্নাতি হবে? তুমি কি ডানপন্থী না বামপন্থী? এটার হিসাব তুমি নিজেই পেয়ে যাবে। আমাদের দুনিয়ার জীবনে তো মানুষ ডানপন্থী হয়তো সময় লাগে না, বামপন্থী হয়তো কি লাগে না, সময় লাগে না। 15 বছর একরকম ছিল, পরিবর্তন হয়ে গেছে, পুরো 80 ডিগ্রি অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে গেছে, কথা বলে না। অথচ ফেসবুক ঘাটলে দেখা যাবে তার 16 বছর আগের স্ট্যাটাস আর 15 বছর 16 বছরের পরের স্ট্যাটাস, পুরাটাই কি আকাশ পাতাল পার্থক্য, কথা বলেন। আপনি ডিলিট করে দিতে পারেন, মুছে দিতে পারেন, কেউ জানলেও না, বুঝলেও না, কিন্তু আল্লাহ তাআলা জানেন না? জানেন কি না? জানেন। আল্লাহ তাআলা যে এমন জাত, রাত 3টা বেজে গেছে, আপনার বাসার ছাদের উপরে একটা গাছের পাতা মরমর ধ্বনিতে পড়ে গেছে, আপনার ঘুম ভাঙে নাই, টেরো পান নাই, দুনিয়ার কোনো রাডারে ধরা পড়ে নাই, কিন্তু আল্লাহর কুদরতে চোখ ফাঁকি দিতে পারবে না। ওমা তাসকুতু মিন ওয়ারাকা ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যা কিছু হয় কে জানে? আল্লাহ তাআলা জানেন। আর ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ওয়া লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাব্বি ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, গাছের একটা পাতা পড়লেও কে জানে? আল্লাহ তাআলা জানেন। সমুদ্রের তলদেশে একটা বালুর কণা এপুট থেকে ওপিট হয়েছে, দুনিয়ার কোনো রাডারে ধরা পড়ে না, কিন্তু আল্লাহর কুদরতি চোখ ফাঁকি দিতে পারবে না। এজন্য মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, পহলে তুল ফির বল, কথা বলার আগে চিন্তা করো এরপরে বলো। আমরা তো কথা আগে বলে ফেলি, এরপরে চিন্তা করা শুরু করে, হায় হায় কি বললাম, এরকম না। বনি আদমের কথা ওজন করা হবে। ইন্না আমাল বনি আদম ওয়া কাওলাহুম ইউজান, সহিহুল বুখারী জিলদ 4 এর একদম শেষের দিকের হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসে বাব কায়েম করেছেন, ইন্না আমাল বনি আদম ওয়া কাওলাহুম ইউজান, নিশ্চয়ই বনি আদমের আমল এবং তার কথাকে ওজন করা হবে। এই কথা আমি যা বলতেছি ওজন করা হবে। প্রশ্ন আসতে পারে, কথা শূন্যে মিলিয়ে যায়, এটা আমরা কিভাবে ওজন করবেন? বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করবে, দ্বীন ইসলাম বোঝা, কোরআন সুন্নাহ বোঝা তত সহজ হবে। কারণ বিজ্ঞানের আবিষ্কারক মুসলমান, বিজ্ঞানের আকর গ্রন্থ হচ্ছে কোরআন কারীম। জ্বর মাপি না আমরা? জ্বর মাপি কিনা? ডায়াবেটিস মাপি কিনা ভাই? যন্ত্র আছে, থার্মোমিটার আছে, জিহ্বার ভিতরে ধরে বগলের নিচে দিয়ে পরে কিছুক্ষণ ঝাঁকে দিয়ে দেখে 102 ডিগ্রি সেলসিয়াস, কথা বলে। ডায়াবেটিস মাপি কত পয়েন্ট। এটা যদি মানুষ করতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকল দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি কিয়ামতের দিন বনি আদমের আমল তার কথাকে ওজন করতে পারবেন না? পারবেন কিনা ভাই? আরে মানুষ তো মুখ দিয়ে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে। শুধু হাত পা না, এই চামড়া
শীতের দিন কত লোশন মাখতেছি না ভাই, কত ক্রিম মাখতেছি, চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি দিবে? এজন্য যে জায়গাতে দাঁড়িয়ে গুনাহ করতেছি চিন্তা করা, যেটা আল্লাহর ভয় থাকে আমি আপনি গুনাহ করতে পারবো, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি জায়গা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যার সাথে গুনাহ করতেছি, যে কাজটি করতেছি, ফেরেশতারা লিখতেছেন, ভালো হলেও লিখতেছেন, খারাপ হলেও কি লিখতেছেন। এই অঙ্গ, যে অঙ্গ দ্বারা আপনি গুনাহ করতেছেন, অঙ্গ সাক্ষী দিবে। যে স্থানে দাঁড়িয়ে গুনাহ করছে সেই স্থান সাক্ষী দিবে। আর ফেরেশতারা লিখতেছেন যে সময়ে আপনি গুনাহ করতেছেন, যে অঙ্গ দিয়ে করতেছেন, অঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিয়ামতের দিন বান্দা যখন অস্বীকার করবে, বান্দা এই আমল করি নাই আমি, আল্লাহ তাআলা বলবেন তুমি করেছ। বান্দা স্বীকার করবে? বান্দা বলবে না আমি এগুলো করি নাই। সূরা ইয়াসিন খুলেন, 23 পারা খুলেন, 3 পৃষ্ঠায় পাবেন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপর মোহর মেরে দিব, সিল মোহর মেরে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, বনি আদমের পা সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্ম সম্পর্কে। তাই গুনাহ করার আগে চিন্তা ভাবনা করে যেন গুনাহ করি। আমি যে অঙ্গ দিয়ে গুনাহ করতেছি, অঙ্গ কি দিবে ভাই? সাক্ষী দিবে। ওই জায়গা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু অঙ্গ না, এই চামড়া কথা বলবে। কোরআনে হাকিমের আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুনা আলাইনা, বনি আদম চামড়াকে উদ্দেশ্য করে বলবে কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? দুনিয়ার জীবনে কত লোশন লাগছে, কত যত্ন নিয়েছি। চামড়া কি উত্তর দিবে? ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি সকল প্রাণীকে কথা বলার শক্তি দিয়েছেন। আর ওয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকেই তোমাদের সকলকে ফিরে যেতে হবে। এজন্য মুরাকাবা করা, কি করা? প্রত্যেকদিন ঘুমানোর আগে বালিশে মাথা রেখে তো চিন্তা করবেন, তার আগে 4 রাকাত নফল নামাজ পড়ে তাহাজ্জুদের নিয়তে বাস আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন আজকে আমি কয়টা মিথ্যা কথা বললাম, কয়টা গীবত করলাম, কয়জনের ক্ষতি করলাম, আমার দ্বারা কয়জনের ক্ষতি হইল। চিন্তা ভাবনা করে আত্মসমালোচনা করেন, মুরাকাবা করে, তাহলে জবাব পেয়ে যাবেন। এজন্য তাকওয়া হাসিল করা 2 নম্বর পদ্ধতি কি ভাই? আল মুরাকাবা, আল মুরাকাবা। নাম্বার 3 আল ইখতিসাদ। নাম্বার 3 কি ভাই? আল ইখতিসাদ, মধ্যম পন্থা অবলম্বন করা। কোনো দিকে বেশি ঝুঁকে যাওয়া যাবে না, আবার কোনো দিকে বেশি ছাড় দেওয়া যাবে না। শরীয়ত যা বলে, আমাদেরকে আল্লাহ তাআলা মধ্যপন্থী উম্মত বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, মধ্যপন্থী উম্মত বলেছেন। তো 3 সাহাবী ছিলেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন এটা জানার জন্য উম্মাহাতুল মুমিনিনের কাছে গিয়েছিলেন। লম্বা হাদিস, আমি সারাংশ বলি। তো তারা উম্মাহাতুল মুমিনিনের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে দেখতে পেলেন যেমন ভেবেছিলাম তেমন না, স্বাভাবিক। রাসূল ঘুমান, নামাজও পড়েন, আবার কি করেন? রাত্রিবেলা স্ত্রীর সাথে ঘুমান। তো সাহাবী পরস্পরে বলতেছেন আমরা কি আর রাসূলের মতো? একজনে বলতেছেন আমি ফালা আতাযাওয়াজু আবাদান, জিন্দেগিতে বিয়ে করব না। কি করব না? সবসময় ইবাদত করব। আরেকজন বলতেছেন আমি সারাদিন রোজা রাখবো। কি করব? সারাদিন রোজা রাখবো। এরকম আরেক সাহাবী আরেক কথা বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পর সাহাবায়ে কিরামকে ডেকে বললেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে যায়
সে আমার কি না দলাভুক্ত। রাগ করেন না, আমাদের শহরের ছেলেরা তো 40-এর আগে বালেগ হয় না, কি হয় না? মেয়েরা 30-এর আগে বালেগ হয় না, কি হয় না? 40-এর পরে গিয়ে চিন্তা ভাবনা করে বিয়ে শাদী করার, আর মেয়েরা 30-এর পরে গিয়ে চিন্তা করে বিয়ে শাদী বসার। কেরিয়ার ডেভেলপ করতে চায়, নিজের কেরিয়ার আরো ব্রাইট করতে হবে, আরো শাইন করতে হবে। তো 30-এ গিয়ে চিন্তা ভাবনা করে, আর ছেলে 40-এ গিয়ে চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনা করলে তো বিয়ে হয় না, বিয়ে করতে করতে 45 বছর, মেয়ের হয়ে যায় 35-40 বছর। এরপরে চিন্তা করে মাত্র তো বিয়ে করলাম, এখন সুইজারল্যান্ড যাই, সাজেক যাই, ঘুরে আসি। 4-5 বছর ওরা হানিমুন করতে করতে চলে যায়। ছেলের বয়স 50, মেয়ের বয়স কত 40। তখন চিন্তা ভাবনা করে ছেলে মেয়ে নেওয়ার, কি নেওয়ার। এতদিন নেয় নাই, পরে আর হয় না। প্রথমে নেয় না, পরে হয় না। সময় একটা সময়ে করতে হয়। এজন্য বিয়ে শাদী করতে বেশি বিলম্ব করবেন না, এটা কোনো ফজিলত নাই। 4 টাকা সকল নবীর সুন্নত, তার মধ্যে একটা হচ্ছে বিবাহ। সকল নবী বিয়ে শাদী করছে। বিয়ে শাদী না করে থাকা এটা কোনো বুজুর্গি না, কি না? বুজুর্গি না। এজন্য বলতেছিলাম সর্বশেষ যে পয়েন্ট, আমরা কিভাবে তাকওয়া হাসিল করব। 1 নম্বর বললাম ইবাদতের মাধ্যমে, তাওহীদুল ইবাদা। নাম্বার 2 মুরাকাবার মাধ্যমে। নাম্বার 3 কিসের মাধ্যমে? আল ইতিদাল, ভারসাম্যপূর্ণ অবস্থার মাধ্যমে। ইবাদত করতে হবে ভারসাম্যপূর্ণ অবস্থায়, ঘুমাতেও হবে, ইবাদতে করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, শরীরের হক রয়েছে, চোখের হক রয়েছে, সব কিছু ঠিকঠাক রেখে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। নাম্বার 4 আল ইখলাস ওয়ান নিয়া, ইবাদত করতে হবে ইখলাসের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? ইখলাসের। ভাই আজান হচ্ছে, আমরা আজানের জবাব দেই, বাকি আলোচনা আজানের পর। ছিল যেটা প্রথমে আলোচনা করেছি তাকওয়া কাকে বলে। নাম্বার 2 ছিল তাকওয়ার ব্যাপারে কিছু কথা আমি আপনাদের সামনে বলেছি। নাম্বার 3 আলোচনা করেছি তাকওয়ার ফলাফল, 12টি ফলাফল আপনাদের সামনে বলা হয়েছে। চতুর্থ নাম্বার সর্বশেষ যে পয়েন্ট, তাকওয়া আমরা কিভাবে অর্জন করব। 1 নম্বর কি বললাম? তাওহীদুল ইবাদা, ইবাদতের মাধ্যমে। নাম্বার 2 মুরাকাবার মাধ্যমে। নাম্বার 3 আল ইতিদাল, ইবাদতের ভিতরে ভারসাম্যপূর্ণ অবস্থার মাধ্যমে। নাম্বার 4 আল ইখলাস ওয়ান নিয়া, ইখলাসের মাধ্যমে। ইবাদত করতে হবে শুধু নামাজ রোজা নয়, যে কোনো ইবাদত, দান সদকা, নামাজ রোজা হজ যাকাত, ভালো কাজ যা আমরা করি সবগুলোর ভিতরে কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ দীনুল খালিস। আল্লাহর জন্য কি হবে? একনিষ্ঠভাবে ইবাদত হতে হবে, রিয়া মুক্ত ইবাদত হতে হবে। কাউকে যদি দেখানোর জন্য ইবাদত করি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? গ্রহণ করবেন না। ইবাদত হতে হবে কিসের মাধ্যমে ভাই? ইখলাসের মাধ্যমে। ইবাদত হতে হবে সুন্নাত তরিকায়। ইবাদত হতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। নাম্বার 5, আমরা যে ইবাদত করি, ইবাদত করব, ইবাদত করার জন্য তরিকাটা কি হতে হবে? সুন্নাত তরিকায়, মুতাবাআতুস সুন্নাহ, সুন্নতের অনুসারী হতে হবে। তাকওয়া হাসিল করতে চাই, মন মতো ইবাদত করলে হবে না। উদাহরণস্বরূপ বলি, আসরের নামাজের পর মাগরিব পর্যন্ত সময়, এই সময় নফল নামাজ পড়া মাকরুহ। আপনি যদি এখন আসর থেকে মাগরিব পর্যন্ত নফল নামাজ পড়া শুরু করেন, কাজ তো ভালো, কিন্তু তরিকাটা কি নয়? সুন্নত নয়। দরুদ শরীফ পড়া ভালো কাজ, কোরআনে কারীমের তেলাওয়াত করা ভালো কাজ, কিন্তু বাথরুমে গিয়ে, ওয়াশরুমে গিয়ে যদি তেলাওয়াত করা শুরু করেন, সওয়াব হবে না গুনাহ হবে? কেন? কাজ ভালো, কিন্তু তরিকাটা কি নয়? সুন্নত তরিকা নয়। এজন্য মন মতো ইবাদত করলে হবে না। ইবাদত আল্লাহর হুকুম, তরিকাটা কার? রাসূলের হতে হবে। এজন্য যদি তাকওয়া হাসিল করতে চাই, তাহলে মুতাবাআতুস সুন্নাহ, সুন্নতের অনুসারী হতে হবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 4 মাযহাবের এক ইমাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ হচ্ছেন আব্দুল্লাহ বিন মুবারক। 6 মাস হাদিসের কিতাব পড়াতেন, 6 মাস জিহাদ করতেন। আব্দুল্লাহ বিন মুবারকের উস্তাদ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তার মানে
ইমাম বুখারীর উস্তাদের উস্তাদকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের সমাজে অনেক আছে যারা ইমাম বুখারীকে মানে, আবু হানিফাকে মানে না, আছে না? আছে কি না? তারা নাতিনকে মানে কিন্তু দাদাকে মানে না। দাদাকে না মেনে নাতিনকে মানা যায়? দাদার অস্তিত্ব অস্বীকার করে নাতিকে মানা যাবে? ইমাম বুখারীকে মানলে আপনি আবু হানিফাকে মানতে হবে। আহমদ ইবনে হাম্বল বলে, মান তারাকা সুন্নাতা মুতাআম্মিদান, এই তারাকা সুন্নাতাল মুআক্কাদা মুতাআম্মিদান, যে ব্যক্তি সুন্নতে মুআক্কাদাকে স্বেচ্ছায় সজ্ঞানে ছেড়ে দিল, লা তুকবালু শাহাদাতা, তার শাহাদাত, তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কি নয়? এজন্য সুন্নত তরিকার অনুসারী হতে হবে। নাম্বার 6, তারকুল বিদআহ, বেদাত ছেড়ে দিতে হবে। আকীদাগত বেদাত, আমলি বেদাত, যত ধরনের বেদাত রয়েছে সকল বেদাতকে পরিহার করতে হবে। হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা মিন আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি দ্বীনের নামে, ইবাদতের নামে নতুন কিছু সৃষ্টি করলো যেটা দ্বীনের ভিতরে নেই, ফাহুয়া রাদ্দুন আই ফাহুয়া মারদুদুন, সেটা প্রত্যাখ্যাত। সেটা কি ভাই? গ্রান্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না। ইবাদতের নামে যেটা কোরআনে নাই, সুন্নায় নাই, সাহাবায়ে কিরামের আমলে নাই, তাবিঈদের আমলে নাই, তবে তাবিঈদের জামানার ভিতরে নাই, আপনি নিজে বানাইলেন ইবাদতের নামে সওয়াবের নিয়তে, সেটা কি ভাই? বেদাত। এই বেদাতকে ছেড়ে দিতে হবে যদি আপনি তাকওয়া হাসিল করতে চাই। নাম্বার 7, যে তাকওয়া হাসিল করতে চাই, কাসবে হালাল, হালাল কামাই করতে হবে। কি করতে হবে? হালাল ইনকাম করতে হবে। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, হালাল কামাই করা ফরজে আইন। নামাজ যেরকম ফরজে আইন, হালাল ইনকাম করা এটাও কি ভাই? ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সকল রাসূলদেরকে একটা কথা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও আর আমালু সালিহা, নেক আমল করো। মুফাসসিরিনে কিরাম বলেন, হালাল খাবার খাওয়ার পরে নেক আমলের কথা বলেছেন কেন? যেহেতু আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন এটা যে হালাল খাবার খেলেই নেক আমলের তৌফিক হয়। কি হয়? হারাম খাবার খেলে কি হয় না? নেক আমলের তৌফিক হয় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকল রাসূলদেরকে আল্লাহ তাআলা বলেছেন, নেক আমল করার আগে কি করো? হালাল খাবার খাও। হারাম খাবার খেয়ে আপনি যতই নেক আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত কি করবেন না? কবুল করবেন না। হাদিসে আছে, ইয়াতি আলান নাসি জামান, এমন একটি জামানা আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ কোন খাত থেকে টাকা আয় করতেছে পরোয়াই করবে না। আমিনাল হালাল আমিনাল হারাম, এটা কি হালাল নাকি হারাম, কোনো বাস বিচার করবে না। এই জামানাকে আসবে না আসছে? হ্যাঁ, চলে আসছে। এজন্য হালাল ইনকাম করার রিকশা চালান, কুলি মজদুর যাই হন, কোন পেশায় ছোট নয়। শরীয়তের দৃষ্টিতে কোন পেশা কি নয় ভাই? ছোট নয়। সব পেশায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যায়ন রয়েছে। এজন্য ইনকাম কি হতে হবে? যদি ইবাদত আল্লাহর দরবারে মকবুল করতে চাই, ইবাদত হতে হবে হালাল খাবার খেয়ে, ইবাদত হতে হবে সুন্নত তরিকায়। 8 নাম্বার, তাকওয়া কিভাবে হাসিল করব? ফিকরুল আখিরা, ফিকরুল আখিরা, আখিরাতের ফিকির। যদি আমার আপনার সামনে আখিরাতের ফিকির থাকে, আখিরাতের চিন্তা থাকে, তো আমার আপনার জন্য তাকওয়া হাসিল করা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান সূরাতুল হাশরের আয়াত 28 পারা 36 করলে আয়াত পাবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহ তাআলাকে ভয় করো। আর বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য কি সঞ্চয় করছো এই ব্যাপারে কি করো? খেয়াল করো। আগামীকাল বলতে কিয়ামত। কি ভাই? কিয়ামতটা আগামীকাল কেন বলা হয়েছে? আজকের পর আগামীকাল যেমন সুনিশ্চিত, ঠিক অনুরূপ কিয়ামতটাও কি ভাই? সুনিশ্চিত। 1 নম্বর ব্যাখ্যা। নাম্বার 2, আজকের পর আগামীকাল অনেক সময় নাকি অল্প সময়?
কথা বলে অল্প সময়। ঠিক অনুরূপ আমার ইন্তেকালের পরে, আপনার ইন্তেকালের পরে কিয়ামত কি অতি নিকটে। কারণ হাদিসে আছে মাত ফাকাদ কামাত কিয়ামতুহু, যে মারা গেল তার কিয়ামত কি হয়ে গেল, সংঘটিত হয়ে গেল। এজন্য যদি আমরা তাকওয়া হাসিল করতে চাই, 8 নম্বর ফর্মুলা কি বললাম, ফিকরুল আখিরা, আখিরাতের ফিকির আমার আপনার ভিতরে আনতে হবে। সর্বশেষ 9 নম্বর সুহবাতুল আউলিয়া ওয়াল আতকিয়া, নেককার মানুষ যারা, ওলি আউলিয়া যারা, তাদের সংস্রব গ্রহণ করতে হবে। কি করতে হবে? তাদের সাহচর্য অবলম্বন করতে হবে। আমরা দুনিয়াতে কত মানুষের সাহচর্য অবলম্বন করি না ভাই? দুনিয়াতে কাকে বন্ধু বানাবো, এটা হাদিসে আল্লাহ তাআলা শিখাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে জিজ্ঞেস করা হলো, রাসূল আমাদের মজলিসি বন্ধুদের মধ্যে কারা উত্তম? রাসূল 3টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? এই 3টি গুণ যার মাঝে পাবে তাকে বন্ধু বানাবে। 1 নম্বর মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যার চেহারা দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহ তাআলার কথা স্মরণ। আমার চেহারা দেখলে বুঝার সুরত নাই মুমিন না মুসলমান। তো যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। নাম্বার 2 ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার সাথে কথা বলে দ্বীনি জ্ঞান বাড়ে। কোন জ্ঞান বাড়ে? দ্বীনি জ্ঞান বাড়ে। নাম্বার 3 ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার সাথে কথা বললে, যার সাথে মিশলে আখিরাতের আমল করার জন্য মানুষের জজবা তৈরি হয়, উদ্দীপনা তৈরি হয়, আগ্রহ সৃষ্টি হয়। এই 3 গুণ যার মাঝে পাওয়া যাবে তাকে বন্ধু বানাবে। এজন্য 9 নম্বর ফর্মুলা, যে তাকওয়া হাসিল করতে চাই, নেককার মানুষের সাহচর্য অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহ তাআলাকে ভয় করো, আর ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সাদিকিনদের সাথী হয়ে যাও। কাদের সাথী হয়ে যাও? সাদিকিনদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। তা আলোচনার সামারি, মূল আলোচনার বিষয় ছিল তাকওয়া নিয়ে। তাকওয়া কাকে বলা? 7 জিনিসের সমষ্টির নাম। কয় জিনিস? আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন 4 জিনিস। 1 নম্বর আল্লাহ তাআলাকে জীবনের সর্বক্ষেত্রে ভয় করা। নাম্বার 2 পুরা 30 পারা কোরআনের উপর আমল করা। নাম্বার 3 অল্পে তুষ্ট থাকা। নাম্বার 4 আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আলী রাদিয়াল্লাহু আনহু 4টি বলেছেন, আর আব্দুল্লাহ মাসউদ 3টি বলেছেন। 1 নম্বর আল্লাহ তাআলার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ আনুগত্য করা আর নাফরমানি না করা। নাম্বার 2 কি করা? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, তার নাশকরি না করা। নাম্বার 3 জীবনের সর্বক্ষেত্রে সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করা, কখনো ভুলে না যাওয়া। এইগুলো তাকওয়া 7 জিনিসের সমষ্টির নাম। তাকওয়ার ব্যাপারে 6টি কথা বললাম, তাকওয়ার ফলাফল 12টি বললাম, আর তাকওয়া হাসিল করতে হবে কিভাবে 9টি আলোচনা করলাম। 1 নম্বর তাওহীদুল ইবাদা, নাম্বার 2 আল মুরাকাবা, নাম্বার 3 আল ইতিদাল, ভারসাম্যপূর্ণ অবস্থার মাধ্যমে। নাম্বার 4 আল ইখলাস ওয়ান নিয়া। নাম্বার 5 কিসের মাধ্যমে? কাসবে হালালের মাধ্যমে। নাম্বার 6 মুতাবাআতুস সুন্নাহ। নাম্বার 7 তারকুল বিদআহ, বিদআত ছেড়ে দিতে হবে। নাম্বার 8 কি করতে হবে? আখিরাতের ফিকির। নাম্বার 9 নেককার মানুষের সাহচর্য অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করে তাকওয়ার যে উপকারিতাগুলো আল্লাহ তাআলা সেগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।